গল্প রুদ্রের প্রেম পর্ব ১০। লেখিকা জেরিন আক্তার। তুর্য যখন বলল সে মেহরুলকে বিয়ে করবে তখনই সবার খাবার বন্ধ হয়ে গেল। তৌহিক মির্জা বাকরুদ্ধ হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। তারেক মির্জা মেয়ের দিকে তাকিয়ে রইলেন। রুষার কাছে মনে হচ্ছে বিষয়টা মজা। থম মেরে আশাবাদী হয়ে তুর্যর দিকে তাকিয়ে আছে। যে সে বলবে রুষা তোকে আমি বিয়ে করব। তৌহিক মির্জা তো রাগী কণ্ঠে তুর্যকে বলেই উঠল, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? তুর্য মেহরুলের দিকে তাকিয়ে বলে উঠল, আমার মেহরুলকেই ভালোবাসি, মেহরুলও আমাকে ভালোবাসে। আমরা দুজন খুব শিগগিরই বিয়ে করব। হুমায়ুন সিদ্দিকী পৈশাচিক হাসি পেল। তবে তাদেরকে এই সব চাল মেহরুল জানে না। রুষা আর দাঁড়িয়ে থাকতে পারল না। নিঃশব্দে কাঁদতে কাঁদতে চলে গেল উপরে। তারেক মির্জা তপ্ত শ্বাস ছেড়ে খাবার রেখে হাত ধুয়ে উঠে চলে গেল উপরে। তৌফিক মির্জা সেদিকে তাকিয়ে রইল। কিন্তু সে উঠে গেলেও ব্যাপারটা খারাপ দেখা যাবে। উঠলেন না। চুপচাপ খেয়ে মিতা বেগমকে বলল, তুর্যর খাওয়া শেষ হলে ওকে নিয়ে রুমে এসো, কথা আছে। তুর্য, তোমার মাথা ঠিক আছে? তুমি কখন কি বললে? তুমি মেহুলকে কেন বিয়ে করবে? আমরা তো রুষাকে ঠিক করে রেখেছি। তুর্য বাবার কথায় শক্ত কণ্ঠে বলল, সংসার করব আমি, আমার সারা জীবনের ব্যাপার। আমি কার সাথে ভালো থাকবো না থাকবো সেটা তো আমারই পছন্দ, তাই না? তাই আমি আমার পছন্দ বাদ দিয়ে তোমাদের পছন্দ মানতে পারবো না। তৌফিক মির্জা বললেন, তুমি তো এমন কথা বলার লোক না। তুমিও তো রুষাকে পছন্দ করতে, এখন আবার মেহুলের কথা বললে কেন? আগে বলতে। তারেক মির্জা রুমে ঢুকেই তুর্যর তাকিয়ে দেখে গম্ভীর কণ্ঠে বলল, বিয়ে আমি মেহুলকেই করব। তোমরা রাজি না থাকলে দরকার হলে বাড়ি থেকে চলে যাব। এই বলে ও চলে গেল। তারেক মির্জাও রাগে চলে গেলেন। যার উত্তর শোনার শুনে নিয়েছে, যা কিছু শোনার প্রয়োজন বোধ করেছিল। কিন্তু মেয়েকে কি বলবেন? তুর্যকে নিয়ে কত শত আবদার করত, কত খুশি থাকতো, আর এখন এসে শোনে তার বিয়ে হবে একটা অন্য কারো সাথে। তৌহিক মির্জা বিছানায় বসে পড়ছেন। তারেক মির্জা সামনে বসার বলার মতো মুখে আর তার রইল না। ছেলেকেও কিছু বলার নেই। রুষা ব্যালকনিতে বসে কাঁদছে। তারেক মির্জা রীতা বেগম কিছুক্ষণ বসে থেকে চলে গেছেন। রুষা কোনো কথা বলেননি। একদম বোকার মতো বসে আছে ও। নিজের অনুভূতি বোঝাতে পারছেন না ও। রীতা বেগম তাহসানকে এগিয়ে বলেন, ও আমার সাথে বলছেন। তাহসান সে বসলো ওর পাশে। কি বা শাসন আসে এত? রুষাকে তুর্য জন্য পাগল একটা পুরো বিয়ের লোকের জন্য। এমন কথা শুনে কি করে ঠিক হয়? সেখানে বাড়ির সবাই মন খারাপ করে আছে। তাহসান রুষাকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, কাঁদছিস না প্লিজ। এই কথা বলে আমার সাথে সবার সাথে কথা না বলিয়ে আমার সাথে তো বলবি। রুষা রুম থেকে বিছানায় উপুড় হয়ে শুয়ে হু হু করে কেঁদে উঠল। তাহসান পাশে বসে থাকে। ওর চোখের দিয়ে পানি বের হলো। মারিয়া
রিসেপশনে কারো যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবুও অনুষ্ঠানের যেহেতু যেতেই হবে। রুষা যেতে চায়নি। রুমেই নাওনা খাওয়া বাদ দিয়ে বোবার মতো বসে ছিল। কিন্তু ওকে ছাড়া কেউই যেতে চায়নি। ওকে রেখে গেলে যদি নিজের কোনো অঘটন ঘটে ফেলে তখন। মারিয়া সবাইকে দেখতে পেল কিন্তু রুষাকে কোথাও দেখতে পাচ্ছে না। একই সাথে বাড়ির সবাই মনে খারাপ দেখছে। রুষা এই বাড়ির ছাদে এসে দাঁড়িয়ে আছে এখন। অভি রুষাকে খেয়াল করে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, রুষা তুমি এখানে? অসুবিধা হচ্ছে কি কোনো? রুষা পিছনে ফিরে হালকা হেসে মাথা নাড়ালো। অভি বলল, তাহলে নিচে চলো। হুম। রুষা মারিয়ার কাছে আসে। মারিয়া হেসে বলল, কেমন আছিস তুই? ভালো। তোর মন খারাপ কেন হয়েছে? কই? মারিয়া আজ রুষাকে দেখে হতবাক। মেয়েটা কথা বলছে না কোনো। কালকে পর্যন্ত তো হাসি তামাশা করে সবাইকে হাসালো, আর আজ নিজেই চুপচাপ আছে। রিসিপশনের ইনভেট শেষে হতেই মারিয়া শ্বশুর সাদ্দাম সাহেব অসুস্থ হয়ে পড়েন। সবাই ওনাকে নিয়ে হসপিটালে চলে যান। তাই মারিয়া আর অনীক তুর্যকে সাথে এই বাড়িতে এলো না। তৌফিক মির্জা সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে হসপিটালে চলে গেছেন। সাথে তুর্যও গিয়েছেন। রাত অনেকটাই। রুষা নিজের রুমে শুয়ে আছে। কাঁদতে কাঁদতে শরীরের বোধটা হারিয়ে গেছে। মিতা বেগম বসে আছেন পাশে। এই মেয়েকে কি করে বোঝাবে, শান্ত করবেন কি করে? রীতা বেগম সারা রাত ওর সাথে বসেই রইলেন। সারাদিন তুর্যর একটিবারের জন্য খোঁজ নিতে আসেনি রুষা, এতেই বেশি কষ্ট পেয়েছে। পরের দিন ডাইনিং রুমে বসে আছে। বাড়ির বরাবর তুর্য এসে বলল মেহেরুলের সাথে ওর এঙ্গেজমেন্ট করে ফেলতে। তৌফিক মির্জা সম্মতি দিল। যা শোনার পরে তারেক মির্জা রুমে ফিরলেন। এদিকে তার মেয়ের কষ্ট পাচ্ছে আর অন্যদিকে বাড়িতে বিয়ের আমেজ লেগে আছে। সে আর যাই হোক বাবা হয়ে এই সব কিছুতেই থাকবে না। এখানেই চলে যাবে। সেখানে তার মেয়েকে সুখের আশা দেখিয়ে কষ্ট দেওয়া সবাই, সেখানে তিনি এক সেকেন্ডও থাকবে না। রীতা বেগম বিছানায় শুয়েছিল। তিনি রুমে এসে কড়া গলায় উঠল, রীতা লাগেজ গুছাও। রীতা বেগম উঠে বললেন, কেন? কোথাও যাবেন? যেখানেই যাই না কেন তোমাকে যা বলছি তাই করো। তাহসান রুষাকেও বলল ব্যাগপত্র গুছাতে, এই বাড়ি থেকে চলে যাবে। রীতা বেগম আর সামনে এসে দাঁড়ালো। আপনি কি বলছেন এগুলো? ঠিক বলেছি। যেখানে আমার মেয়ের কষ্টে আছে আর ওখানে ওদের মাঝে আনন্দ লেগে গেছে, সেখানে এই আনন্দ দেখার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। ফ্ল্যাট রেডি করেছি, তোমরা তাড়াতাড়ি করো। রুষা আসে তাদের রুমে। রুষা তার কাছে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমি বাইরে থেকে সব শুনেছি। আমি থাকতে চাই না এখানে। আমি আর সহ্য করতে পারছি না। একদম বন্ধ রাখছে। তারেক মির্জা অসহায় দৃষ্টিতে তাকালেন। মেয়েকে দেখে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রুষা কেঁদে কেঁদে বলে উঠল, আম্মু আমাকে এখানে থেকে নিয়ে যাও প্লিজ। আমি রিসেপশনে যাচ্ছি। আমি এখানে থাকবো না। তৌফিক মির্জা আর তুর্য এগিয়ে হসপিটালে সাদ্দাত সাহেবকে দেখতেন। এদিকে তারেক মির্জা আর রীতা বেগম ছেলে মেয়েকে নিয়ে বের হলেন। ড্রাইভার আর তাহসান
লাগেজগুলো নিয়ে গিয়েছেন। রীতা বেগম ওদের যাওয়ার উম, দেখে তৌহিদ মির্জাকে কল দিতে যাবে, তখনই তারেক মির্জা কল না দেওয়ার জন্য কড়া নির্দেশ দেন। এরপর তিনি কোনো কথা না বলে বেরিয়ে যান। মিতা বেগম রুষাকে ধরে কেঁদে কেঁদে বলেন, তুইও চলে যাচ্ছিস ওদের সাথে? আমার কষ্ট হবে, বুঝতে পারছিস না? রুষা কান্না চেপে রেখে ভাঙা গলায় বলল, এখানে আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি কষ্ট পাবে কেন? তোমাকে, তোমাদের ছেলের বউ মেয়ে নিয়ে ভালোভাবেই থাকো। আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজের যত্ন নাও। আসছি। রুষা চলে গেল। মেহরুলও কষ্ট হাসল ও রুষার পথ আটকে বলল উঠল, প্লিজ যাস না রুষা। মলিন হেসে বলল, আমার থাকা না থাকা তোদের কিছু হবে না, ভালো থাক। অনেক জেলাস ছিলিস তোকে নিয়ে, পারলে মাফ করে দিস। রুষা চলে গেল। মেহরুলের খারাপ লাগছে। ও ভাবল, ও কি নিজের সুখের জন্য সবার সুখ কেড়ে নিল? ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা যারা গল্পটা পড়ছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চলবে পরবর্তী গল্প পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।